দর্শক, মুহাম্মদের চরিত্র যে কি ছিল সেটি কিন্তু বৃহৎ পরিসরে স্পষ্ট হচ্ছে। মুহাম্মদ কি করেছে কি করেনি সেই বিষয়গুলো কিন্তু মুসলিমদের লেখা ইতিহাস থেকেই আমরা সামনে তুলে ধরছি। আমাদেরকে এই তুলে ধরার কারণে হত্যা করা হচ্ছে। মুহাম্মদ ভালো লোক ছিল নাকি খারাপ লোক ছিল এসব বিষয় নিয়ে তো কোনো নাস্তিকেরই কোনো মাথা ব্যথা থাকার কথা নয়। কিন্তু মুসলমান আপনারা দাবি করছেন আপনাদের নবী মহামানব ছিলেন, তিনি আপনাদের জন্য আদর্শ। যখন এই কথাটি আপনারা বলেন, এইরকমভাবে চলাফেরার চেষ্টা করেন, তখন স্বাভাবিকভাবেই মুহাম্মদ কেমন ছিল, মুহাম্মদের বাস্তবতা কি ছিল, সত্যতা কি ছিল সেটা আমাদের তুলে ধরতে হয় এবং আমরা তুলে ধরছি। তুলে ধরার পর উল্টা আমাদের উপরে আক্রমণাত্মক আচরণ দেখাচ্ছেন। কেন এটি করছেন? আমরা এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করি তখন বিভিন্নভাবে আপনারাই সেই ইসলামের সত্য ইতিহাস গোপন করতে চান। কেন গোপন করতে চান? প্রিয় বন্ধুগণ, মুহাম্মদকে যে আমরা শিশুকামী বলি সেটি তো আমরা বানিয়ে নিজে লিখে কোনো জায়গা থেকে বলছি না। আপনারা স্ক্রিনে যে দলিলটি দেখতে পাচ্ছেন, সহিহ হাদিসের দলিল, রেফারেন্স দেয়া আছে। মুহাম্মদ তার বন্ধু সমবয়সী আবু বকরের মেয়েকে 6 বছরে বিয়ে করেছেন এবং 9 বছর বয়সে গিয়ে তার সাথে সেক্স করেছেন। সহবাস মানে ফুলে ফুলে টোকা এটা নয়, সেক্স করেছেন। এটা কে বলেছে? আয়েশা নিজে বলেছে। দেখেন দলিল। একজন মানুষ যিনি কিনা মহামানব বলেন নিজেকে এবং তার অনুসারীরা, এই যে পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা ব্যক্তিরা মনে করছেন যে তাদের নবী মুহাম্মদ মহামানব ছিলেন, তিনি শিশু বিবাহ করেছেন, সেটা বৈধ। আজকে এই যুগে এসে তারা মিছিল মিটিং করছে, তারাও শিশু বিবাহ করতে চায়, বাল্য বিবাহকে তারা অবৈধ বলতে দেবে না। এরকম পরিস্থিতিতে আমাদের এসে কথা বলতে হয়। অনেক ধর্মান্ধ মুসলমানদের যে প্রতিনিধি যারা আছে, ধর্ম ব্যবসায়ী, তারা ইনিয়ে মিনিয়ে বলতে চায় যে এটা আমার নবী সেই সময় করেছেন, এই সময় এটা বাস্তব না, ওই না সেই না বলে বাঁচার চেষ্টা করেন। আসলে কি মুহাম্মদ সেই সময় করেছিলেন? সেই সময় শিশু বিবাহ হতো? মুহাম্মদের প্রথম স্ত্রীর বয়সই তো 40 এবং মুহাম্মদের বয়স ছিল 25। চিন্তা করেন। আপনারা যদি এটাকে বলেন যে আচ্ছা মুহাম্মদের যে প্রথম বউ অর্থাৎ খাদিজা ছিলেন সুগার মাম্মি, এটা বলতে পারেন যে মুহাম্মদের মতো কচি 25 বছরের যুবককে সুগার মাম্মি খাদিজা বিয়ে করছিলেন, হ্যাঁ, এবং মুহাম্মদ সেখানে ছোট ছিল, তো শিশু বিবাহ তখন হতো। এই কথা কিন্তু মুহাম্মদের হাদিস থেকেই, মুহাম্মদের ইতিহাস থেকেই প্রত্যাখ্যান করা যায়। সত্যতা এখানে উন্মোচিত হয়। দেখেন, মুহাম্মদের মেয়ে ফাতেমার বয়স যখন 14, অর্থাৎ মুহাম্মদের মেয়ে কিন্তু আবু বকরের মেয়ে আয়েশার বয়সের দ্বিগুণ, 6 দুগুণা 12, কিন্তু এখানে 13-14। ফাতেমাকে কিন্তু আবু বকরের কাছে বিয়ে দেয় নাই, ওমরের কাছে মুহাম্মদ বিয়ে দেয় নাই। ওমর এবং আবু বকর, দলিল দেখেন, বিয়ের প্রস্তাব নিয়ে গেছে মুহাম্মদের কাছে। মুহাম্মদ কি বলছে দেখেন, ছোট মানে শিশু, এই জন্য মুহাম্মদ বিয়ে দেবে না। কার কাছে? ওমর এবং আবু বকরের কাছে। এই হাদিসটাকে সেই মুহাম্মদের চেলাদের মধ্যে যেগুলো বাটপার ধর্ম ব্যবসায়ী, তারা ইনিয়ে বিনিয়ে বাতিল করতে চায় এবং দুর্বল মিথ্যা কথা এনে বলতে চায় যে না দেখেন, আমাদের নবী তো আসলে আমাদের মহান ব্যক্তি, তিনি আলীর সাথে গোপনে কথা দিয়ে ফেলেছিলেন, তো সেই কথা রাখতে গিয়ে ওমর এবং আবু বকরকে বলেছেন আমার মেয়ে ছোট, বিয়ে দেব না। দেখেন এই ইসলাম প্রচারকদের অবস্থা। এই দাবির ফলে কিন্তু এটা প্রমাণ হয় মুহাম্মদ ছিল একটা মিথ্যুক, বাটপার, প্রতারক। কারণ সে আলীর কাছে তার মেয়েকে বিয়ে দেবে, এই জন্য আবু বকর এবং ওমরের কাছে মিথ্যা কথা বলেছে। মিথ্যা বলার প্রয়োজন কি ছিল? সেই ডাকুদের ওস্তাদ তো ছিল মুহাম্মদ, মানে নবী। তো সে যদি তার মেয়েরে আলীর কাছে বিয়ে দেয়, সেজন্য তাকে মিথ্যা বলতে হয় কেন? সে তো সর্বশ্রেষ্ঠ, তার তো অনেক ক্ষমতা। এবং ওমর এবং আবু বকর তো মুহাম্মদকে মানে, সে তো বলতেই পারতো যে আমি আলীর কাছে আমার মেয়েরে বিয়ে দেবো, বা আমি তাল গাছের সাথে, খেজুর গাছের সাথে বিয়ে দেবো। হ্যাঁ, আলীর খেজুরের গাছের রস অনেক বেশি, সেটা বলতেই পারতো। সে মিথ্যা কেন বলেছে? তার মানে তোমরা তোমাদের নবীকে বাটপার, প্রতারক, চিটিংবাজ প্রমাণ করছো, অথবা প্রমাণ করছো মুহাম্মদের সেই ক্ষমতা ছিল না, সেই গার্ডস ছিল না আবু বকর বা ওমরের সামনে দাঁড়াইয়া বলতে যে না আমি আলীর কাছে বিয়ে দেব। যাই হোক, এইসব ধুরন্ধরি করে সত্য ইতিহাস গোপন করা যাবে না। আপনারা যারা রুচিশীল মানুষ বা ভিন্ন ধর্মের মানুষ আছেন, আপনারা হয়তো ভাবছেন যে আপনি এগুলো কি উদাহরণ দিচ্ছেন? সমবয়সী দুজন বন্ধু একজন আর একজন মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, এটা কেমন কথা? হ্যাঁ, ইসলামের ইতিহাস এতটাই যখন